হ্যালো গাইস, তো সরস্বতীর জন্য আমি কিছু ব্লগ ছিল আমার কাছে, মিনি ব্লগ, তো আমি সেগুলোর মধ্যে ভয়েস দিতে পারিনি তো কিছু কারণে। তো আমি বাড়ি ছিলাম না, আর এখন বাজে গাইস প্রায় 12টা। তো আজ হচ্ছে সরস্বতীর আগের দিন, মানে এখন 1 তারিখ আজকে, কালকে পূজাটা আমাদের সামনে ক্লাব। তো আমরা এখন যাব ফুল আনতে। তো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে রাত দুপুরে আমরা ফুল জোগাড় করবো। মানে আমরা পাঁচিল ডিঙে এলাম বাড়ির বাইরে, আমার বন্ধু ফোন করেছে, তো আমি এখন পাঁচিল ডিঙে এলাম। তো জানে না বাড়িতে সবাই শুয়ে আছে, মা বাবা। তো আমি পাঁচিল ডিঙে এলাম। তো আমি একটা জামা নিয়ে নিয়েছি, তো লুকিয়ে লুকিয়ে এখন যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমি হাফ প্যান্ট পরে আছি, তো আমি হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি, আর এই হাফ প্যান্ট আর এই জুতো পরে বেরিয়ে পড়েছি। এখন যাব, সবাই ওখানে আছে, তো এখন যাবো ফুল আনতে। তো চলো যাওয়া যাক। রাত 12টার সময় গেছে, এখানে নাচ হচ্ছে এখন। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাজে রাত 1টা, ভাই 1 ঘন্টা খালি ডান্স হয়েছে। তো আমরা এখন একটা বাইক যাচ্ছি, পিছনে আরেকটা বাইক আছে, তার পিছনে আরেকটা বাইক। প্রথমে তো আমরা যাচ্ছি, সব দেখে দেখে যাচ্ছি কোথায় ফুল আছে না নেই। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি 3 জন মিলে। তো পিছনে আরো লোক আসছে সব, আর আমার হাতে কাছে বস্তা। তো এখান থেকে ফুল আসবে, তারপরে যাবো ডাবানতে। কে রে? দেখি গুড। মাস্ক কর। এরাও চুরি করতে পেরে সব চোর মাল, সব চোর মাল। ওরাই তার মানে ওই ফুলগুলো তুলেছে, চুরি হয়েছে। হ্যাঁ, রায়পাড়া ফুলগুলো তোরাই তার মানে চুরি করেছিস। ওরা আসেনি তো, মান্না করা ফুলগুলো নিয়ে যা। ভাই মাছ কোথায় স্টক তুলে গাবি বাড়িতে যাওয়া মানে জানিস কি আছে, মানে ক্যামেরা আছে, বাগান আছে, আছে চিটু। এখনো 2টো বাজে, 2টো বাজে। তো আমরা জাঙ্গিপাড়া হয়ে এই দিক দিয়ে বোড়ল হয়ে খুঁড়ে গেছে, হয়ে জাঙ্গিপাড়া হয়ে চন্দনপুর হয়ে আমরা ফুল চুরি গেছে, প্রায় 1 বস্তা হয়ে গেছে। তো কেউ আসে না, আমি আর বসছিলাম। এখন ওরা দুজন আবার চুরি করতে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি বাইকের কাছে। এই তো আমাদের বাইক দেখাতে, বাইকের কাছে দাঁড়িয়ে আছি। এখানে 1 বস্তা ফুল আছে, 1 বস্তা। এই গাছটা ঢেলে দেবো গাছটা ঢেলে ফেলে। গাছ ফাছ নিয়ে চলে এসেছি রাস্তার মধ্যেখানে। কাতিদা শেকড় ফেকড় টুকে দিয়েছি। চটপট কাজ করতে হবে এখান থেকে। এই গাছগুলো রাস্তায় ফেলে রেখে দেবে তো, সাইড করে দেবো। ফালতু করে বেরোবো। প্রচুর ফুল আছে, রক্ত। ঠিক আছে, প্রথমে এর ফুলগুলো ওই মাস্টার দেওয়ার নেবো, বুঝতে পারছো তো? কুলো গাছেরটা নেবে না, এখান থেকে ডাইরেক্ট একদম বেরিয়ে যাবো। মাস্টার দেওয়ার দাঁড়াবে না, ওই মাস্টার দেওয়ারি ওখানে গাছগুলো খালি উড়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে কাজ কর, ভালো। ঠিক আছে, আমরা চলে এসেছি। আমাদের গাড়ির তেলও শেষ হয়ে গেছে, আর আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো গাছ নিয়ে চলে এসেছি আমরা। আর এখানে না, এগুলোকে রাখো। এই দেখো এত ফুল, 3 জনে এত ফুল চুরি। আর আমার অবস্থা, হাতের অবস্থা। আমরা ফাইনালি ওখান থেকে চলে এসেছিলাম। আর একবার গেছিলাম ডাব আনতে, তো অনেকগুলো ডাব নিয়েছিলাম। কিছুটা পুজোর জন্য রাখা যায়, কিছুটা ছেলেরা সবাই খেয়েছে, আমিও এই মাত্র খেলাম। তো খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো ভাবছি, কিন্তু আরেক জায়গায় বলছে একটু ফুল আনতে যাবে, একটু কম পড়ছে ফুল কম পড়ে না, মানে যাবে বলছে সবাই, ইচ্ছা জেগেছে রাত দুপুরে। যা গাড়িটাকেও কমেন্ট আমাকে বলবে চুরি করছে, এটা একটা মজা। আমাদের ফান্ডে টাকা নেই সেটা না, আমাদের একটা মজা হয়েছে, ফুল চুরি করতে হবে, ফুল চুরি করতে হবে এখনটাই। তো যাই হোক, এখন আবার দেখি জিজ্ঞাসা করতে গেছে আকাশ যাবে নাকি ফুল চুরি করতে হবে। তো গেলে আবার যাবে, আর না গেলে। আর আকাশও বাড়িতে মিথ্যা কথা বলেছে যে আমাদের বাড়িতে শুয়ে আছে। তো এখন আমরা যাবো, 5 দিন আমি বেরিয়েছিলাম। তো হাত পা পুরো দেখো কাদা হয়ে গেছে, জুতো পুতো সব কাদা। তো হাত পা ধুয়ে আবার বাড়িতে শোবো, দেখা যাক কী হয় এখন। ফাইনালি এখন আমাদের বাড়িতে যাচ্ছে শুতে। আর এই আমরা হাত পা ধুয়ে এলাম, এও হাত পা ধুয়ে নিয়েছে,
কেমন লাগলো মেথা বল এবার? না থাক থাক। তখন আমাদের পাঁচিল ডিঙে ঢুকতে হবে, বাড়িতে লুকিয়ে লুকিয়ে তারপর তালা দিতে হবে। তারপরে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, চুম্মা, ভিডিওটা ভালো লাগলে চলে এসেছি, অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে যাবে। চলো টাটা।